আহ, খরগোশ ছানাটা খেতে একেবারে চমচম মিষ্টির মতো। খরগোশের মাংসে এত স্বাদ, আহ, এত স্বাদ কেন? কিন্তু এইটুকু খরগোশ ছানা খেয়ে আমার পেটের এক কোণাও তো বললো না। দেখি সামনে আর কোনো শিকার পাই কিনা। এই বলে বাঘ সামনে যেতে থাকে, আর যেতেই একটি সারস পাখিকে দেখতে পায়। তখন বাঘ সারস পাখির কাছে যায় আর বলতে থাকে, কি রে সারস, এখানে বসে কি করছিস? মাছ কি দু চারটা পেলি ধরতে? সে যাই হোক, তোর কি কোনো ছানাপোনা হলো রে, নাকি তুই এখনো একা আছিস? আরে আমি একা থাকি বা দোকলা থাকি তা জেনে তোমার লাভ কি শুনি? তোমার সাথে এসব নাই পেঁচালি পারার সময় আমার একদম নেই, বুঝেছো? আমার 3 ছানার জন্য মাছ ধরতে হবে, তারা যে অনাহারে আছে। ওরে বাবা, তার মানে তো 3 ছানা রে, ভালোই হলো। তাহলে তো তোর 3 কচি ছানাকে খেতে খুব মজা পাবো রে। তা শুনি তোর বাসাটা কোথায়? তুই কি ভেবেছিস আমার ছানা খাবি? শিউরে বালি, সেই আশা তোর কোনোদিন পূরণ হবে না। আমার ছানাকে খেতে হলে তোকে নীল নদীর বালি দিয়ে 10 বার দাঁত ব্রাশ করে আসতে হবে, বুঝেছিস? এসব বলে সারস সেখান থেকে উড়ে চলে যায়। বেয়াদব সারস, আমাকে এভাবে বলা? আর একদিন তোকে সামনে পাই তখন তোকে কাঁচা চিবিয়ে খাবো। অশিক্ষিত সারস, আমি একজন বিয়ে পাস বাপ, আমার সাথে এভাবে কথা বলা শিক্ষা ছিটে ফুটেও নেই ওই সারসের মধ্যে। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। ওদিকে একটি ছাগল নদীর ধারে পানি খাচ্ছিল। তখন এক কুমির ওই ছাগলকে দেখতে পায়। তখন কুমিরটি ছাগলের কাছে আসে আর বলতে থাকে, আরে ছাগল, ওভাবে নদীর ধার থেকে টানা না পেরি নদীতে নেমে পারি খা। ও, আমি তোমার কথা শুনে পানিতে নামি আর তুমি অমনি আমাকে তোমার গুহার মতো পেটের ভেতরে ঢুকিয়ে ফেলো। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি খুব বোকা? আমি অতটাও বোকা না, বুঝলে? এই, তুই কি ভেবেছিস আমি তোকে ডাঙ্গায় উঠে ধরতে পারবো না? আমি এক্ষুনি তোকে ধরে দেখিয়ে দিব নাকি? কে যে পারবে সে আমার ভালো করে জানা আছে। তা এত যখন পারো তাহলে আমাকে ধরে দেখাও দেখি। চাপাবাজ কুমির কোথাকার! শোনো, ওই চাপা তুমি তোমার কাছেই রাখো আর বসে বসে নদীর শ্যাওলা খাও। এই আমি চললাম। যত সব দিল তো মেজাজটা একদম গরম করে। মশা হয়ে হাতের সাথে লড়াই করতে এসেছে। এই বলে ছাগল মুচকি হেসে সেখান থেকে চলে যায়। কি বললো? ও আমাকে মশা বললো? আর ও কি হাতি নাকি আমাকে এত বড় অপমান করে গেল? অত ছাড়া বেয়াদব ছাগল, এই অপমানের শাস্তি আমি একদিন তোকে অবশ্যই দিব। কত বড় অপমান করলো রে বাবা। ওদিকে বাঘ শিকার খোঁজার জন্য এদিক সেদিক ছুটতে থাকে আর বলতে থাকে, আরে দূর, পেটের ভিতরটা কেমন জানি গড়গড় করছি। ওরে বাবা, গ্যাস মনে হয় বের হবে। হায় হায়, গ্যাস বের হলে তো আমার আরো খেতে পাবে। ও বাবা গ্যাস, আর বের হোস না, আগে একটা শিকার পাই তারপর বের হোস। তখন সেখানে গাছে থাকা এক বানর বলতে থাকে, আরে বাঘ মামা, গ্যাসটা ছেড়ে দাও। শিকারের সন্ধান আমি তোমাকে দেব, একেবারে তাজা শিকার। আরে কি বলছিস, দাদা শিকার? এ তুই কি আমার সাথে ফাজলামো করছিস? তোর বাদরামি দেখার মতো সময় আমার কাছে নেই, যা। আরে বাঘ মামা, আমি ফাজলামো করছি না, সত্যি বলছি। ওই বড় পাহাড়ের কাছে গেলে দেখতে পাবে একটি তাজা হরিণের গুহা। হরিণ ওই গুহাতে থাকে। ওই হরিণ আমার কষ্টের ফল চুরি করে খেয়েছে, তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর সন্ধান তোমাকে দিলাম। এখন তোমার ইচ্ছে হলে তুমি যাও, আর না হলে যেও না। আমার বলার আমি বলেছি। আরে ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, আর তোর কথা বিশ্বাস করেই ওই পাহাড়ের কাছে যাচ্ছি। তোকে অনেক ধন্যবাদ রে। এই বলে বাঘ সেখান থেকে পাহাড়ের কাছে যায় আর হরিণকে খুঁজতে থাকে। আরে এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আরে ওই তো একটা ডেরা দেখতে পাচ্ছি, তাহলে কি ওই হরিণ ওই ডেরার মধ্যে লুকিয়ে আছে? লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আজ আমি কারো সাথে রসকরি কথা বলবো না, ডাইরেক্ট খেয়ে ফেলবো। এই বলে বাঘ হরিণের গুহার কাছে যায় আর গুহাতে ঢুকে এদিকে সেদিকে তাকাতে থাকে। আরে কি ব্যাপার, এই গুহাতে তো কাউকে দেখতে পাচ্ছি না। না,
এভাবে আর খোঁজাখুঁজি করতে আমার ভালো লাগে না। এক কাজ করি, আমি বরং এই গুহার ভিতরে শুয়ে পড়ি, হরিণ আসলেই শিকার করে খেয়ে নেব। এসব বলে বাঘ গুহায় শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে। যাই, অনেকক্ষণ বাইরে ছিলাম, এবার একটু গুহার ভেতরে গিয়ে বিশ্রাম নেই। আরে আরে, গুহার ভেতর থেকে কেমন জানি গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে। গর্জন শুনে তো মনে হচ্ছে আমার গুহায় কোনো হিংস্র বাঘ এসেছে। দেখি তো একটু আড়াল থেকে। এরপর হরিণ গুহার বাইরে থেকে বাঘকে দেখতে পায় আর বলতে থাকে, ওরে বাবা, এ তো দেখছি সত্যিই বাঘ এসেছে, আমার এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। আর তখনই বাঘ হরিণকে দেখতে পায়। আরে ওই তো হরিণ, এই হরিণ, একদম পালাবি না কিন্তু, তোকে খাবো বলে গত 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। দাঁড়া দাঁড়া বলছি। এই বলে বাঘ হরিণের পিছু যেতে থাকে আর হরিণও সেখান থেকে পালাতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে হরিণ হাতির কাছে যায় আর হাতিকে বাঘের ব্যাপারে সব কথা খুলে বলে। তুই একদম ভয় পাস না, তুই আমার পিঠে উঠে বস, আর আমি দেখছি ওই বাঘকে। ওকে শুধু এখানে আসতে দে, ওর পেটের ভুঁড়ি আমি বের করে দিব। এরপর হরিণ হাতির পিঠে উঠে বসে আর তখনই সেখানে বাঘ চলে আসে। আর বাঘ হরিণকে হাতির পিঠে দেখতে পেয়ে ভয়ে ভয়ে বলতে থাকে, ওরে বাবা, এই হরিণ দেখছি হাতির পিঠে চড়ে বসেছি। না বাবা, নিজের জীবন আগে। এই হাতি একবার যদি ওর পা দিয়ে চিবি ধরে, তাহলে আমার কেল্লা এখানেই ফতে। এরপর বাঘ সেখান থেকে ভয়ে ছুটে পালিয়ে যায়।